তারা গাড়ির আড়াল থেকে একটুও বাইরে বেরোলেই তাদের ওপর গুলি চলতে শুরু করছিল। তারা বুঝতে পেরেছিল যে তারা একজন শিকারীর পেতে রাখা জালে পুরোপুরি ফেসে গেছে। গুলি কোন দিক থেকে আসছে সেটা তারা বুঝতে পারছিল, কিন্তু গুলি যে চালাচ্ছে তার সঠিক অবস্থান তারা বুঝতে পারছিল না। এরই মধ্যে বাকি 4 জন বন্ধুর মধ্যে একটা ছেলের কাঁধে গুলি লেগে যায়। সাহায্য ডাকার জন্য তাদের মোবাইলে কোনো সিগন্যালও আসছিল না। মোবাইলে কোনো সিগন্যাল না থাকার কারণে তারা মোবাইল স্টিকের সাহায্যে ফোনটাকে ওপরে তোলে, কিন্তু যেমনই তারা সিগন্যাল পায় তেমনই সেই স্নাইপারটা মোবাইলে গুলি করে সেটা উড়িয়ে দেয়। খুনির সঠিক লোকেশন জানার জন্য তাদের মধ্যে একটা মেয়ে তার দৃষ্টি ঘোরায় এবং অন্য মেয়েটি চুপিসারে মোবাইলে তার পজিশন রেকর্ড করে নেয়। তারা যখন রেকর্ডিংটা দেখে তখন জানতে পারে যে খুনি দূরের একটা গাছের উপরে বসে গুলি চালাচ্ছে। তারা সিদ্ধান্ত নেয় যে তারা গাড়িটাকে ধীরে ধীরে ধাক্কা দিয়ে সেই জায়গা থেকে দূরে নিয়ে যাবে, যাতে খুনির রেঞ্জ থেকে বাইরে বেরোনো যায়। কিন্তু গাড়িটা গিয়ারে ফেসেছিল এবং গাড়ির ভেতরে ঢোকার অর্থই ছিল সরাসরি মৃত্যু। তারা যন্ত্রপাতির বাক্স বের করে এবং একটা ঢাল তৈরি করে, যা পরে একটা ছেলে কারের ভেতরে ঢোকে এবং গাড়িটাকে নিউট্রালে আনে। কিন্তু দূরে বসে থাকা খুনি তার ওপরেও গুলি চালিয়ে দেয়, যা তার তৈরি করা ঢালকে ভেদ করে তার গায়ে লেগে যায়। যেমনি তারা গাড়িটাকে ধাক্কা দেয়, ঢালু রাস্তা হওয়ার কারণে গাড়িটা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং গড়িয়ে গড়িয়ে একটু দূরে গিয়ে থেমে যায়।